সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম ফিশ কেবে। কারণ কি? সেল নাও অন। ফিশ কেবের মধ্যে সেল চলছে। কিসের সেল? নাম দেখে আমরা বুঝতে পারি ফিশ কেব, সো মাছের সেল তো চলবেই। শুধুমাত্র কি মাছ? ফিশ কেবে মাছের সেলের সাথে সাথে চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, চিনি থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমাদের একজন বাঙালি পরিবারের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সব কিছুই স্টক আছে ফিশ কেবের মধ্যে। প্রথমে চলে যাই, ও মাই গড, রাইসের সেকশন। অনেক রকমের রাইসের তাদের কালেকশন আছে এবং এর প্রাইসগুলো আমি দেখলাম অন্য অন্য দোকান থেকে অন্য সব থেকে কম্পারেটিভলি অনেক অনেক কম। এছাড়াও রাইসের সাথে সাথে বিভিন্ন স্ন্যাক্সের আইটেম আছে। আমি দেখলাম স্ন্যাক্স এরা খুব ভালো স্টক করছে। আমরা এখানে সিঙ্গারা, সমোসা, চিকেন নাগেট থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় এবং প্রাইসটা কম্পারেটিভলি অনেক কম। এর সাথে সাথে রয়েছে টোস্ট, চিপস, চানাচুর, ড্রাই কেক, এভরিথিং। চায়ের সাথে যেহেতু টোস্ট খেতেই হবে, সো এই টোস্টটা আমরা ফিশ কেপ থেকেও পেতে পারি। এছাড়া আমাদের সকল ধরনের মশলার এই যে সমাহার আছে এখানে। স্ন্যাক্স, আলু পুরি আমি দেখলাম, তারপর পুলি পিঠা, পরোটা, অনেক বেশি সেল হচ্ছিল পরোটা, মানুষজন খুব বেশি, একজনে 8-10টা করে নিয়ে যাচ্ছিল। এরপর গার্লিক জিঞ্জার তো আছেই। ও ফিশ কেপ, মাছের সেল, ও মাই গড, 199 করে রো, এনি সাইজ। এটা অ্যামেজিং। আমি মানুষজনের শুধু রোড দিকে ভিড় দেখেই অবাক হয়ে গেলাম। এরপর আছে আয়ের, বোয়াল, বাগায়ের থেকে শুরু করে কিং প্রন, মাটন, সব কিছু এখানে আছে আর কি। আর যে সমস্ত বাঙালি কমিউনিটি, যে সমস্ত ভাইয়েরা যে রেস্টুরেন্ট বিজনেস করেন, তাদের জন্য ফিশ কেবের মধ্যে রেস্টুরেন্ট আইটেমগুলো পাওয়া যায়। সবজিও আছে আমাদের মানে এই যে ফিশ কেবের মধ্যে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলো খুবই ফ্রেশ, কারণ সপ্তাহে 2 দিন খোলা বলে এখানে ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। এরপর এগুলো আর রাখা হয় না। সকল ধরনের মশলা এখানে আপনি পেয়ে যেতে পারেন আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে, এবং রেস্টুরেন্টের মধ্যে যে সমস্ত মশলাগুলোর প্রয়োজন সবগুলো এখানে রয়েছে। স্ট্যান্ডের রিস্ট্যান্ড, রাজা, সবগুলোর কালেকশন এখানে আমি দেখলাম আর কি। আর প্রাইসটা সবগুলা সেল প্রাইসেই, অর্থাৎ নর্মাল প্রাইস থেকে অনেক অনেক কম। এরপরে সার্ভিসের কথাই নাইবা বললাম। এখানে দেখলাম প্রায় 12 থেকে 13 জন, 14-15 জন পর্যন্ত কাজ করতে দেখলাম। মাছ কাটার যে এরিয়া, ওই মাছ কাটা এরিয়ার মধ্যে 5-6 জন করে কাজ করছে। সো বুঝতে পারেন মাছ কাটার লাইন কতটুকু। আপনারা হয়তো একটু দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে কতজন মানুষ মাছ নিয়ে অপেক্ষা করছে। সবার অনেক সাড়া পেয়ে হয়তো ফিশ কেপ আজকে এতটুকুতে চলে আসলো। ব্লক মাছের অনেকগুলো রয়েছে এখানে। পাবদা দেখলাম, পাবদা আছে, ট্যাংরা আছে, বাচা আছে, পুঁটি আছে, তারপর ইলিশের ডিম, বোয়ালের ডিম, আপনার রুই মাছের ডিম, ছোটো ছোটো কেসকি মাছ থেকে শুরু করে কই মাছ, তারপর আপনার বাঁশপাতা, বাতাসি, বিভিন্ন পিলেটগুলোও আছে, স্টেকগুলোও আছে, আর মলা মাছ তো আছেই। আপনার পম্পেট অর্থাৎ রূপচাঁদাগুলো পাওয়া যাচ্ছে। গোল্ডেন পম্পেট, সিলভার পম্পেট থেকে শুরু করে হোয়াইট পম্পেট এখানে ছিল না। ম্যাক্রেলও আছে দেখলাম। আর সাথে সাথে সবচেয়ে বেশি চলা একটা মাছের মধ্যে দেখলাম রিটা মাছটাও এদের নতুন স্টকে আসছে। রিটা মাছটাও ভালো চলছে দেখলাম। তো বাঙালি কমিউনিটির থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়ায় মানুষজনের সমাগম অবশ্যই অনেক অনেক আছে। ডিস্টেন্সটা একটু মূল কমিউনিটির অর্থাৎ কভেন্ট্রি রোড থেকে একটু দূরে হলেও যেহেতু প্রাইসটা অনেক কম, সো মানুষজন গাড়ি নিয়ে ঠিকই কিন্তু এই B81 জেটের মধ্যে, অর্থাৎ ফিশ কেবের লোকেশন B81 জেট, এই লোকেশনের মধ্যে চলে আসছে। প্রাইসটা কম্পারেটিভলি অনেক কম, সো দূরত্ব ডাজন্ট ম্যাটার। এরপরে আছে ইলিশ মাছের অনেকগুলো প্যাকেট। এদের ইলিশের স্পেশাল প্যাকটা দেখে খুব ভালো লাগলো। ইলিশের স্পেশাল প্যাক 3টা মাছ আছে, সেটা 12.99 করে এটা সেল করছে দেখলাম আর কি। এরপরে আপনি যাই চান না কেন, এখানে স্টকের মধ্যে কোনো স্টক যদি শেষও হয়ে যায়, এর পাশে তাদের একটা বড় ওয়্যার হাউস আছে। চলুন এবার কিছু প্রাইস দেখে আসি, তাদের প্রাইস।